স্বাধীন হয়েছে, আগে দেশ তারপরে দল। আজকে তৃণমূল কংগ্রেস বলবি না, আজকে ভারতবর্ষ জিন্দাবাদ। আগামীকাল আর 1 ঘন্টা বাদে হচ্ছে দেশ স্বাধীন হয়েছে, আগে দেশ তারপরে দল। আজকে তৃণমূল কংগ্রেস বলবি না, আজকে ভারতবর্ষ জিন্দাবাদ। একটু আগে আপনি কর্মীদের উদ্দেশ্যে বললেন যে আগে দল নয়, আগে দেশ তারপরে দল, তারপরে আমি বললাম না, এটা আমাদের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনিও বলেছেন, আগে দেশ তারপরে দল তারপরে ব্যক্তি। যদিও এই বছর দেখুন, আপনি তো আজকে ভারতবর্ষে দাঁড়িয়ে আপনি কথা বলছেন, আমি কথা বলছি, দেশ স্বাধীন হয়েছিল বলেই বলতে পারছি, তা নইলে আজকে আমরা দাঁড়িয়ে কথা বলতে পারতাম না, ইংরেজের বন্দুকের মুক্ত খেতে হতো। আর আপ্লুতর সঙ্গে সঙ্গে খুব দুঃখের সঙ্গে বলছি, ভারতবর্ষ যারা স্বাধীন করেছিলেন তার 80% লোক পশ্চিমবঙ্গের বাসিন্দা। সে আপনি রবি ঠাকুরকে চিন্তা করুন, আগামীকাল ভারতের প্রধানমন্ত্রী যখন রেড ফোর্টে জাতীয় পতাকা উত্তোলন করবেন, পেছনে যে গানটা বাজবে সেটা কিন্তু জনগণমনই বাজবে। এই স্বাধীনতা সংগ্রামী এত বাঙালিরা বাংলা ভাষার প্রতি যে বিদ্বেষ, আমার মনে হয় এটা ভুল করছেন। এটুকুই বলবো, ভারতের প্রধানমন্ত্রী আজকে দেশ স্বাধীন হচ্ছে 1 ঘন্টা বাদে, তাকে অসম্মান করব না, শুধু এইটুকুই বলবো তিনি ভারতকে চিনতে এখনো অনেক দেরি আছে। যদি পশ্চিমবঙ্গের যারা জীবন দিয়েছিল, ক্ষুদিরামের মতো ছেলে হাসতে হাসতে একবার বিদায় দে মা ঘুরে আসি যদি না বলে ফাঁসির মঞ্চে উঠে নিজে ফাঁসির দড়ি না পড়তো, তাহলে আজকে নরেন্দ্র মোদী ওই চেয়ারে বসতে পারত।